5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। কথা বলে দেখেন, আপনি একটু তাকিয়ে দেখেন জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি, 630টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। আমি এই 3 মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম জালেমদের কোনো বাড়ি দেশে আর নেই। আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি, কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগেও আমি পাশ দিয়ে আসলাম, দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বন্ধ টয়লেট চলছে। আল্লাহ কেন এমন করে দিলেন? আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আলেম ভাইরা বলেন তো এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যত তাফসীর আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান, এর ভেতরে কিন্তু শিক্ষা আছে। যদি জ্ঞানী হয়ে থাকো, কি শিক্ষা আমরা নিতে পারি? এই 15.5 বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের। আপনি তাকান, একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল, এমনকি কারাগারেও। কথা বলেন না, কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল। সুব্রত বালা, দেবদুলাল, আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো। এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে, আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল। আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল, ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে, মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা। আরে জালেমরা এমনিতেই তো জুলুম করিস, এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে 3টা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি। ফাঁসির আসামিরা 7 দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো, আর আলেম যারা আমরা 76 জন ছিলাম আমাদের জন্য সব বন্ধ। জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনলে বলতো না, এদের যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার চেয়ার এমনি পড়ে যায়নি, আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তোদের শিক্ষা, এদের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, কেটে দিয়েছে কে এটার ফাইল কিন্তু জানা নেই। এটা সূরা আনআম 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। পতিয়া এটা মজুল, কেটেছে কে ফাইল জানা নেই। আপনি তাই দেখতে পাবেন 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘর, ওদের অফিস সবগুলো গড়িয়ে দিয়েছে। কে ভেঙেছে? ফাইল নেই। আপনি বলতে পারবেন যে হানিফের বাড়ি অমুক ভেঙেছে? না, আপনি পাবেন না, মনে হচ্ছে ফেরেশতা ভেঙে দিয়েছে। এই জন্যই তো পতিয়া দিয়েছেন, ফাইলই নেই। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি? এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে, ওদের বাড়ি ঘর এখন জনশূন্য পরিত্যক্ত। মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের অবস্থা এক। যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘর গুলো, আমি গত পরশু দিনও ছিলাম কিশোরগঞ্জে, এক জালেমের বাড়ি দেখলাম, ওইটাও জাতীয় টয়লেট। হানিফের বাড়ি তো 5-6 জন যায়, এখানে দেখছি 8-10 জন একসাথে যাচ্ছে। আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে। হজে গিয়েছিলাম 16 সালে,
বললাম না ইশারায় করবেন, কথা বলেন কেন? কাবা শরীফ তাওয়াফ করার পরে এবার উপরে গেলাম, হঠাৎ দেখি পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। উনি আসার পরে জিজ্ঞাসা করছে, কি ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। মনে হলো কি সমস্যা? এখানে মুশকিল আছে, আমার পেটে ব্যথা। এখানে ফার্মেসি কোথায়? আমার বলছে ফার্মেসি লাগবে না, পেটে ব্যথা কেন টের পান না? না তো, এই জায়গাটা তো আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত।